আবার চলে এসেছি আমি আমার নতুন রেসিপি আমের আচার। প্রথমে আমি আমটাকে ধুয়ে নেব, তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে পরে আমটাকে কুড়িয়ে নেব। কোড়ানোর আগে আমটাকে একটু কেটে নেব, তার কারণ না কাটলে অনেক সময় ঘষাতে অসুবিধা হয়। তারপরে পিস পিস করে কেটে সেটাকে কুড়িয়ে নেব, কুড়িয়ে রেখে দেব। তারপর সেই আমের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যা খুশি দিতে পারেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবেন। তারপর আমের মধ্যে অল্প চিনি, অল্প ভাজা মশলার গুঁড়ো দিয়ে ওটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রাখতে হবে। তারপরে ইন্ডাকশানটা জ্বালাবো, জ্বালিয়ে তার মধ্যে ভাজা মশলা তৈরির মশলাগুলো দেব। প্রথমে অল্প পরিমাণ মৌরি, তারপর জিরে, তেজপাতা, সর্ষে, কালো সর্ষে, অল্প ধনে দিয়ে ওটাকে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। তারপর সেটাকে গুঁড়ো করে রেখে দিতে হবে। আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন, আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি। তারপর ফ্রাই প্যানে তেল দিতে হবে। তেল একটু গরম হলে পরে তার মধ্যে অল্প 5 ফোড়ন বা মৌরি, আমি মৌরি দিয়েছি, 5 ফোড়ন দিয়েও করা যায়। মৌরি দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি 2টো। তারপর যে মশলা মাখানো ছিল আমটা, সেই কোড়ানো আমটা দিয়ে দিয়েছি। আর তার মধ্যে অল্প গুড় দিয়েছি, দিয়ে নুন দিয়ে অল্প একটু নুন দিয়েছি, যেহেতু জল পড়েছে তাই জন্য, দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। সেদ্ধ হয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে ওটার মধ্যে চিনি দিতে হবে। চিনি দিয়ে চিনিটাকে নিজের পছন্দ মতো দিতে হবে। আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি অনুযায়ী চিনি দিতে হবে, কিন্তু গুড় যেহেতু দেওয়া আছে তো চিনিটা একটু কম দিলেই ভালো হয়, কিন্তু একটু আঠা আঠা হবে। সেরকম এক তারের মতন একটু রসটা তৈরি হবে, ওরকম মতো চিনি দিতে হবে। তারপর ওটা ফুটতে দিতে হবে। ফুটে কিছুটা ঘন হয়ে যখন আসবে তখন তার মধ্যে আমি ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি। তারপর নামানোর আগে অল্প পরিমাণ ভিনিগার দিয়েছি। ভিনিগার না দিয়ে লেবুর রসও দেওয়া যায়। লেবুর রস বা ভিনিগার দুটোই দেওয়ার কারণ হচ্ছে গরমকাল, আচারটা যাতে নষ্ট না হয়, কিছুক্ষণ থাকে, কিছুদিন থাকে, তার জন্য। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন। আজ তাহলে আসি। আমার চ্যানেলের নাম ফুড হান্টার শর্টস।